সারা রাত না ঘুমিয়ে জার্নি করে একদম ভোরবেলা চলে আসলাম বিয়ে বাড়িতে ভাইয়ের বিয়ে খেতে। আমার খুব কাছের এক ভাইয়ের বিয়ে, যেখানে আমার শুরু থেকেই প্রত্যেকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে, তাই আর কি ব্যাগ বস্তা গুছিয়ে নিয়ে রওনা দিয়ে দিলাম এই মাঝরাতে। আমাদের উত্তরবঙ্গে প্রচুর শীত, আর আমরা যাচ্ছি বিয়ে খেতে মুন্সিগঞ্জে। প্রায় 7-8 ঘন্টা জার্নি করে ওখানে যাব আর 5-6 দিন থাকবো। ওইখানে কেমন ঠান্ডা আমার কোনো আইডিয়া নাই, বেশি করে শীতের জামা কাপড় নিয়ে নিছি। আমাদের তো বের হতেই রাত 12টা পার হয়ে গেল, আর এই সময় সবকিছু গুছিয়ে নিয়ে বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিলাম। এত দূরে আমরা আমাদের গাড়িটা নিয়ে যাচ্ছি, আর এই যে আমার পার্সোনাল ড্রাইভার, সাথে আমার আরো 2 ভাই আছে। সবাই মিলে আজকে গল্প গুজব করতে করতে পৌঁছে যাব ইনশাল্লাহ। না ঘুমিয়ে জার্নি করবো আজকে। এমনিতে ঢাকা যেতে আমার খুব টায়ার্ড লাগে, আর এবার তো ঢাকা থেকেও আরো অনেকটা দূরে যাব। ভাইয়াদের বাড়িতে আমি প্রথমবারই যাচ্ছি, তাই ভাবলাম আমাদের নাটোরের ফেমাস কাঁচাগোল্লা নিয়ে যাই। তাদের সাথে পরিচয় আমার সেই 2022 সাল থেকে, মানে আমার বিয়েরও আগে থেকে। এই প্রথমবার যাচ্ছি, তাও আবার বিয়ে খেতে। আমাদের নাটোরের ফেমাস কাঁচাগোল্লা নিয়ে নিলাম। মিষ্টি যদিও আমি খুব একটা পছন্দ করি না, তবে এই মিষ্টি দেখে একদম লোভ লেগে গেল, তাই নিজেও একটা নিয়ে নিলাম। মিষ্টির দোকানে বসে বসে মিষ্টি খেতে কিন্তু বেশ মজাই লাগে। তবে রাত্রেবেলাও যে মিষ্টির দোকান আমরা খোলা পাইছি, এইটাই অনেক। যাই হোক, ফাইনালি মিষ্টি নেওয়া আমাদের কমপ্লিট, আর এখন একদম টানা চলে যাব। এত বেশি ঠান্ডা বাইরে, আর এমনিতে মাঝরাত, রাত বাজে প্রায় 12:30। এই সময় বাইরে থাকাই যাচ্ছে না শীতের জন্য। আমি তো একটু মিষ্টি কিনতে নামছিলাম, তাতে একদম কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। রাস্তা খেয়াল করলে তোমরা বুঝতে পারবা কি পরিমাণে কুয়াশা রাস্তায়। এই কুয়াশার মধ্যে 1.5 ঘন্টা জার্নি করে আমরা চলে আসলাম সিরাজগঞ্জ। রাতে আমরা কেউ খাওয়া দাওয়া করে বের হইনি, তাই ভাবলাম এইখান থেকে খাওয়া দাওয়া করে নেই। এই হোটেলের গরুর মাংস আমাদের সবার অনেক পছন্দের, তবে দুর্ভাগ্যবশত আজকে গরুর মাংসই পাইনি। মুরগির মাংস আর গরুর বট দিয়ে আজকে খাওয়া দাওয়া করব, আর তারপর আবারও রওনা দিব। আরো 5 ঘন্টার মতো লাগবে আমাদের ওইখানে পৌঁছাতে। শীতের মধ্যে এই মাঝ রাতে গরম গরম ভাত পেলাম, মজা করে খাওয়া দাওয়া করলাম। আমি যেখানে যাই সব সময় এই স্লিমিং টিটা আমার সাথে থাকে। এইটা খেলে ওজন তো কমবেই, সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর হবে, আর এটা একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। এটা তোমরা পেয়ে যাবা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। রাত প্রায় 2টা। এই সময় আমরা সিরাজগঞ্জ রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর এখানে এত বেশি ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে আর একটু বেশি করে ঠান্ডা লাগাতে ঠান্ডা ঠান্ডা কোক নিয়ে নিলাম। আর এদিকে ড্রাইভারও চেঞ্জ হয়ে গেছে, আমরা চলে আসলাম পিছনে। ভাবলাম একটু ঘুমাবো, তবে বাইরে যে পরিমাণে কুয়াশা, রাস্তা দেখে এত পরিমাণে ভয় লাগতেছিল, ঘুমাতেই পারিনি। প্রায় 4 ঘন্টার মধ্যে আমরা চলে আসলাম ঢাকায়, আর এই প্রথমবার আমি ফাঁকা ঢাকা শহর দেখতেছি। ঢাকায় আসলাম আমরা একদম ভোরবেলা। এখন বাজে প্রায় 6টা, আর এই সময় শাহবাগে এত এত ফুলের দোকান, সব ফুল নামতেছে। গাড়ি সাইড করে তোমাদের ভাইয়া আমাকে একটা লিলি ফুল নিয়ে দিল। দেখো ফুলটা কি সুন্দর। শীতের ভোরবেলা চারিপাশের পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে, আর এর মধ্যে আমরা পৌঁছে গেলাম মুন্সিগঞ্জে। ওই যে বিয়ে বাড়ির লাইট দেখা যায়, এখনো সূর্যের আলো ঠিক মতো ফোটেনি। লাইট গুলো খুবই সুন্দর লাগতেছে, পুরা বাড়ি লাইটিং করছে। আর এদিকে নতুন বর আসতেছে আমাদের রিসিভ করতে। সারা রাত না ঘুমিয়ে জার্নি করে অবশেষে চলেই আসলাম বিয়ে বাড়িতে। এখন একটু রেস্ট করব। আজকে আবিরের প্রোগ্রাম, কালকে হলুদ, পরের দিন বিয়ে, তারপর রিসিপশন, অনেক অনেক প্রোগ্রাম। সবকিছুর সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। 4-5 দিন ভাইয়ের বাড়িতেই থাকবো। আমি তো ভিডিওতে ক্লিয়ার করেই দিলাম, ওর সাথে আমার পরিচয় সেই 2022 সাল থেকে, প্রমোশনাল পারপাসে, বিজনেসের মাধ্যমে পরিচয়। তবে ওদের বাড়িতে আসলাম আমি প্রথমবার, আর এবার ওর বিয়েতে অনেক মজা হবে ইনশাল্লাহ। আজকে কালার ফেস্টিভ্যালটা এখানেই হবে। কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে পুরো বাড়িটা। এখন গিয়ে তাড়াতাড়ি ঘুমাবো, আবার ঘুম থেকে উঠে রেডি হয়ে প্রোগ্রাম অ্যাটেন্ড করব। আর এখানেও না প্রচুর পরিমাণে ঠান্ডা, আর ভোরবেলা আরো বেশি ঠান্ডা লাগতেছে। যাই হোক, তোমাদের সাথে দেখা হয়ে যাবে বিয়ের প্রোগ্রামের ভিডিওতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।